ওই চোরটা ওই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এর এলাকায় এসে লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই, গতকালকে রাত্রে কি এই বাড়িতে কোনো কিছু হয়েছে কিনা? তারপর ওই লোকেরা বলেন, না, এই বাড়িতে এমন কিছু হয় নাই। তারপর বলতেছেন, তোমরা কোথায় যাও? এই লোকেরা বলতেছেন, আমরা ওই বাড়িতে যাই। তারপর বলতেছেন, ওই যে সামনে আরো কিছু লোক দেখা যায়, তারা কোথায় যায়? বলতেছেন, তারাও এই বাড়িতে যায়। বলে, তোমরা সবাই এই বাড়িতে কি জন্য যাও, কি উদ্দেশ্যে যাও, আমাকে একটু বলো। তারপর ওই সমস্ত লোকেরা এই চোরটাকে বললেন, ওরে ভাই, এই বাড়িতে এমন একজন ডাক্তার রয়েছেন, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ রয়েছেন, যেই লোকটা, যেই ডাক্তারটা আমাদের কলবের চিকিৎসা করে, যেই ডাক্তারটা আমাদের অন্তরের চিকিৎসা করে। অর্থাৎ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যত অন্যায় অপরাধগুলো আমাদের হয়, অন্যায় অপরাধ হওয়ার কারণে আমাদের কলবের মধ্যে যে ময়লা লাগে, সেই ময়লাগুলো এই পীর সাহেবের কাছে, এই ডাক্তারের কাছে গিয়ে আমরা বিভিন্ন জিকির আজকার করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে আমরা পরিষ্কার করে নেই। তারপর এই চোর ডাক দিয়া বলেন, ওরে আমার ভাই, তোমরা আমাকে সাথে করে নিয়ে যাও, আমি ওইখানে যেতে চাই। তারপর এই চোরটা ওই সমস্ত লোকদের সাথে করে গেলেন। সাথে করে গিয়ে সুন্দর করে পিছনে বসে পড়লেন, আর সামনে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বসে বসে বয়ান করতেছেন, জিকির আজকার করতেছেন। আজকে যেমন আমি আপনাদেরকে সামনে রেখে বয়ান করতেছি, ঠিক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত লোকদেরকে সামনে রেখে এরকম ভাবে বয়ান করতেছেন, জাহান্নামের বয়ান করতেছেন। আর মানুষগুলো কান্নাকাটি করতেছেন হাউ মাউ করে। আরে দুনিয়ার জমিনের মধ্যে থাকলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, যেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, সেই উদ্দেশ্য তো আমরা পূরণ করতে পারলাম না। এই কথা চিন্তা করে করে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে সবাই তওবা ইস্তিগফার করতেছেন। যখন এই মজলিস শেষ হয়ে গেল, এই মজলিস শেষ হওয়ার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে এই চোরটা বসে রয়েছে। সবাই একে একে চলে গেলেন। যাওয়ার পরে এই চোরটা উঠলেন না, বসে থাকলেন আর কান্না করতেছেন। আর যখন তিনি রুমালটা সরাইয়া উপরের দিকে তাকায় দেখেন, যেই লোকটাকে আমি কালকে কষ্ট দিয়েছি, কালকে যার ঘর থেকে আমি চুরি করেছি, যাকে দিয়ে আমার মাল, সুতরাং এই লোকটাকে আমি কত কষ্ট দিয়েছি। আর এখানে দেখি এই লোকটা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে পরকালের চিন্তায় আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন। والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا
له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين قال النبي صلى الله عليه وسلم المرء مع من أحب أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين صحبة صالح ترى صالح كناد صحبة صالح ترى صالح كناد صحبة طالح ترى طالح كناد أي برادر دور باش از یار باد یار بد تربود از مار باد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما
रहे मेरे मस्कन हवालिए काबा, रहे मेरे मदफन दियारे मदीना, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीअ खिसालिही, सल्लु अलैहि व आलिहि। अल्हम्दुलिल्लाह। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। পবিত্র জুমার দিনে, গরিবের হজের দিনে আসবার, বসবার, কিছু কথা বলবার, শুনবার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা প্রত্যেকেই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের দেশের মধ্যে কিছু কিছু প্রভাত বাক্য আছে, যে সমস্ত প্রভাত বাক্যগুলো শিরিকের সাথে মিলে যায়, আর কিছু প্রভাত বাক্য আছে যেই প্রভাত বাক্যগুলো হাদিসের এবং কুরআনের সাথে মিলে যায়। যেই সমস্ত প্রভাত বাক্যগুলো শিরিকের সাথে মিলে যায়, সেই সমস্ত প্রভাত বাক্যগুলো অবশ্যই খারাপ এবং নিন্দনীয়। আর যে সমস্ত প্রভাত বাক্যগুলো কুরআন এবং হাদিসের সাথে মিলে যায়, ওই সমস্ত প্রভাত বাক্যগুলো অনেক ভালো এবং জাতির জন্য কল্যাণকর। আমাদের দেশে একটা প্রভাত বাক্য প্রচলন আছে যে দুনিয়ার মধ্যে যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। যে দুনিয়ার মধ্যে যার সাথে যার মোহাব্বত, ভালোবাসা, সম্পর্ক থাকবে, কিয়ামতের ময়দানে তার সাথেই তার হাসর হবে। এবং নবীর অসংখ্য হাদিস থেকে যে হাদিসখানা তেলাওয়াত করেছি, এই প্রভাত বাক্যটা এই হাদিসের সাথে মিলে যায়। হাদিসের মধ্যে বলা হয়েছে আল মারউ মা মান আহাব্বা, অর্থাৎ দুনিয়ার মধ্যে যার সাথে যার মোহাব্বত থাকবে, ভালোবাসা থাকবে, সম্পর্ক থাকবে, তার সাথে তার কিয়ামত হবে। তারপর আমাদের সমাজের মধ্যে আরেকটা প্রভাত বাক্য আছে, আমরা বলে থাকি সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। আছে কিনা? এই প্রভাত বাক্যটা আছে না? সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। অর্থাৎ ভালোর সাথে যে থাকে সে ভালো হয়, খারাপের সাথে যার সম্পর্ক থাকে সে নষ্ট হয়ে যায়। যেমন একজন নামাজি ব্যক্তির সাথে আপনার সম্পর্ক, একই সাথে চাকরি করে, পাশাপাশি বসে, কিন্তু যখন আজান হয়, আজানের সাথে সাথে মসজিদে চলে আসে, এই বন্ধুর সাথে আপনার দীর্ঘদিনের সম্পর্ক। তো এই সম্পর্ক থাকার কারণে প্রত্যেকটা দিন 5 ওয়াক্ত নামাজের সময় আপনি দেখতেছেন যে আপনার বন্ধু মসজিদে চলে আসতেছে আজানের সাথে সাথে। তো আপনি যখন 1 দিন, 2 দিন, 3 দিন এমনি ভাবে তার সাথে থাকতে থাকতে যখন একটা লম্বা সময় পার হবে, তখন দেখতে দেখতে আপনার বিবেকের মধ্যে, আপনার অন্তরের মধ্যে, আপনার কলবের মধ্যে এই জিনিসটা জাগ্রত হবে যে আরে আমার বন্ধু 5 ওয়াক্ত আজান দেওয়ার সাথে সাথে সে মসজিদে চলে যায়, আমি কিভাবে ঘরে বসে থাকি, আমিও তার সাথে সাথে মসজিদে যাব। ঠিক নি? আরেক ধরনের অসৎ সঙ্গে সর্বনাশ, এটার ব্যাখ্যা হচ্ছে খারাপ একটা বন্ধুর সাথে সম্পর্ক রাখলেন,
খারাপ বন্ধু সিগারেট খায়, এখন তার সাথে থাকতে থাকতে আপনিও সিগারেট খাওয়া শিখে ফেলছেন। একদিন দুই দিন যখন দেখবেন সে আপনার সামনে টানতেছে, তখন দেখতে দেখতে প্রথমে ধোঁয়াটাও সহ্য হবে না। প্রথমে সিগারেট খাওয়ার যে ধোঁয়াটা আছে, ধোঁয়াটাও আপনার কাছে সহ্য হবে না। তারপর যখন তার সাথে থাকতে 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 একটা সময় গিয়ে আপনিও সিগারেট খানা শিখে ফেলবেন। একটা গাঞ্জাখোরের সাথে যদি সম্পর্ক থাকে, এই গাঞ্জাখোরের সাথে সম্পর্ক থাকার কারণে আপনিও একদিন গাঞ্জাখোর হয়ে যাবেন। কথাটা কি বাস্তব কিনা আওয়াজ দিয়ে বলেন। এই কথাটা মানেন আর না মানেন, কথা বাস্তব। এই সমাজে এই জিনিসটা বেশি প্রচলন আছে। এখন এই জিনিসটা বুঝতে পারলাম, জানতে পারলাম, তাহলে আমাদের কোনটা বেছে নেওয়া দরকার? দুইটা দিক আমরা পাইলাম। একটা দিক হচ্ছে ভালো বন্ধুর সাথে সম্পর্ক রাখলে জান্নাতি হওয়া যায়, আর খারাপ বন্ধুর সাথে সম্পর্ক থাকলে জাহান্নামী হওয়া যায়। এখন আমরা কোনটা নিব? সবাই বলেন তো, কোনটা নিব আমরা? ভালোটা নিব না খারাপটা নিব? আমাদের উচিত হচ্ছে ভালোটা নেওয়া। কারণ এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। কথা কি বাস্তব কিনা? এই দিন দিন নয়, আরো দিন বাকি আছে। এই দিনে আবার নিয়ে যাবে সেই দিনের কাছে। অর্থাৎ আপনার এখন যৌবন আছে, শরীরে শক্তি আছে, ক্ষমতা আছে। এখন আপনার মনে চাইছে আপনি খারাপ কাজগুলো করলেন, এই সময় শেষ না, এরপর আপনার আরেকটা সময় আসবে। সেই সময় আপনার সামনে এই সমস্ত জিনিসপত্র থাকবে ঠিকই, কিন্তু আপনি ভক্ষণ করতে পারবেন না। কথা কি ঠিক? এই জন্য আমাদের করণীয় হচ্ছে ভালো যে দিকটা আছে, ভালো যে কাজগুলো আছে, ভালো যে বন্ধু আছে, তার সাথে সম্পর্ক করা। দুনিয়াটা কি এমনই হয়ে গেছে যে এই দুনিয়ার মধ্যে ভালো কোনো লোক নাই? দুনিয়ার মধ্যে এখনো অনেক ভালো লোক আছে, কিন্তু আমরা চোখে দেখি না। চোখে আমরা দেখি না, কারণ আমাদের চোখ এত নষ্ট হয়েছে, কান এত নষ্ট হয়েছে, জবান এত নষ্ট হয়েছে রে মুমিন। ভালোকে ভালো বলতে পারি না, খারাপকে খারাপ হিসেবে চিনি না। সবকে একসাথে গুলমাল করে আমাদের জীবনকে নষ্ট করে দিতেছি। আর আজকে দেখেন আমাদের সম্পর্ক দুনিয়ার যত খারাপ খারাপ লোক আছে তাদের সাথে। কবি বলতেছেন, ইস দুনিয়া কি দোস্তি মিসলে কাগজ ফুল হ্যায়, মে খুশনামা হ্যায় वो मगर कुछ भी नहीं। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও আমার মুমিন বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। কি বলছেন? তোমরা আমি আল্লাহ তাআলাকে ভয় করো। তারপর আল্লাহ তাআলা বলেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। এবং দুনিয়ার মধ্যে যে সমস্ত ভালো লোকগুলো রয়েছে, সৎ লোক রয়েছে, নেককার বান্দা রয়েছে, এই সমস্ত নেককার সৎ ভালো লোকদের সাথে সম্পর্ক তৈরি করো। ভালো লোকদের সাথে সম্পর্ক রাখবো। হুজুর, ভালো লোক কারা আমরা চিনব কি করে? ভালো লোক কারা আমরা চিনব কি করে? সমাজের মধ্যে দেখবেন কিছু লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, সুদ খায় না, ঘুষ খায় না, অন্যের সম্পদের মধ্যে হাত দেয় না, অন্যের সাথে জোর জুলুম করে না, এমন লোক এখনো দুনিয়াতে আছে। সুতরাং তাদের সাথে ভালো সম্পর্ক রাখো। তারপর সমাজের মধ্যে দেখো, উলামায়ে কেরামকে দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। প্রত্যেকটা এলাকায়, প্রত্যেকটা মহল্লায় দেখবেন উলামায়ে কেরাম কিছু না কিছু আছে।
তাদের সাথে সম্পর্ক রাখো। তাদের সাথে যদি তুমি সম্পর্ক রাখো তাহলে কি হবে? তাদের সাথে সম্পর্ক রাখলে তোমার সম্পর্ক আস্তে আস্তে ভালো কাজের সাথে সম্পর্ক সৃষ্টি হবে। এই জন্য উলামায়ে কেরামদের সাথে সমাজের মধ্যে যেই সমস্ত ভালো লোকগুলো আছে তাদের সাথে সম্পর্ক রাখতে হবে। কারণ ওই যে আমরা শিখেছি আল মারউ মা মান আহাব্বা, দুনিয়ার মধ্যে যার সাথে মহব্বত থাকবে ওই কঠিন হাসরের ময়দানে তার সাথে তার কিয়ামত হবে। এই জন্য খারাপ লোকের সাথে সম্পর্ক থাকলে আমার কিয়ামতের ময়দানে ওই কঠিন সময় যখন আমার মাথার অর্ধ হাত উপরে সূর্য থাকবে, ওই কঠিন সময় যদি খারাপ লোকের সাথে আমার হাসর হয় তখন আমার জাহান্নামে যাওয়া ছাড়া আর কোনো উপায় থাকবে না। এই জন্য এখনো সুযোগ আছে ভালো লোকদের সাথে সম্পর্ক রাখা, আল্লাহ ওয়ালাদের সাথে সম্পর্ক রাখা। এক লোক বাগদাদ শহরের এক লোক, সে চুরি করে, চোর। চুরি করার কারণে দেশের প্রধান, রাষ্ট্রের প্রধান তার হাতকে কেটে দেয়। শরীয়তের মধ্যে বিধান হচ্ছে কোনো ব্যক্তি যদি চুরি করে তাহলে তার হাত কেটে দেওয়া। এটা হচ্ছে শরীয়তের বিধান। তো এক ভাই, এক চোর ওই বাগদাদ শহরে শুধু চুরি করে। চুরি করার কারণে ওই শহরের যে প্রধান বিচারক আছে তিনি তার হাতকে কেটে দিয়েছে। তো কেটে দেওয়ার পরে যতই কাটুক, চোর তো চোরে, চোরের অভ্যাস তো চুরি করা, অভ্যাস মানুষ এর দাস, অভ্যাস মানুষ এর দাস। সুতরাং যতই হাত কাটুক চোরে চুরি করবেই। তারপর একদিন হঠাৎ করে চোরে আজকে নিয়ত করছে যে আজকে বাহিরে যাব চুরি করার জন্য। তো সে বের হইছে। তো নিজের এলাকা থেকে একটু দূরে 2-3টা গ্রাম পার হয়ে অন্য আরেকটা গ্রামে গেছে চুরি করার জন্য। আর যেই গ্রামে গেছে, যেই ঘরে গেছে, সেই ঘরটা হচ্ছে বাগদাদ শহরের, ওই বাগদাদ শহরের অনেক বড় আল্লাহ ওয়ালা বুজুর্গ জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি এর ঘরের মধ্যে গিয়েছে। তো যাওয়ার পরে তো জুনায়েদ বাগদাদি রাত্র হইছে, তো সে একটু শুইছে, এখনো ঘুমায় নাই, সে মাত্র চোখ লাগাইছে। এই মুহূর্তে চোখটা ঢুকছে চুরি করার জন্য। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি তিনি তো অনেক বড় একজন বুজুর্গ আল্লাহ ওয়ালা। দেখেন, ভালো লোকদের চিন্তা ভালো হয়, খারাপ লোকদের চিন্তা খারাপ হয়। এই বুজুর্গ শুয়ে শুয়ে চিন্তা করতেছে আর দেখতেছে যে আরে চোরে যে চুরি করতে আসছে হয়তো তার ঘরে খাবার নেই, হয়তো তার ঘরে 2-4-5টা সন্তান আছে, এই সন্তানের খাবার দিতে পারতেছে না, ভরণ পোষণ দিতে পারতেছে না, এই জন্য মনে হয় সে চুরি করতে আসছে। কত ভালো চিন্তা, নেক চিন্তা। দেখেন এই বুজুর্গ। তারপর সে সুন্দর করে জিনিসপত্রগুলো ঘরের মধ্যে যা যা পাইছে, চোরে তো বলতেছে মনে মনে, কি ঘুম দিছে রে, ভালোই হয়েছে আমার জন্য, কি ঘুম দিছে, আরামের ঘুম দিছে, নাকি মরিয়ে গেছে কেউ। চোরে এই কথা মনে মনে বলতেছে। কিন্তু জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি দেখতেছেন সে যে চুরি করতেছে, মালপত্র গুছাইতেছেন, কিন্তু কি জন্য উঠতেছে না, তার চিন্তাধারা হচ্ছে যে আরে তার ঘরে মনে হয় খাবার নাই, তার সন্তানাদি মনে হয় খাবার না খেয়ে হয়তো অনেক কষ্টে আছে, এই জন্য সে চুরি করতেছে। তো যাক, চোরের তো এক হাত কাটা আর এক হাত আছে, সব মাল গুছাইছে, গুছানোর পরে ঘর থেকে সে বের করতে পারতেছে না, কারণ এক হাত আছে আর এক হাত নাই, কিভাবে সে মালগুলো মাথায় উঠাইবে, আবার কিভাবে ঘর থেকে বের করবে। যাক, কষ্ট করে ঘর থেকে বের করে রাস্তায় নেওয়ার পরে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহি আলাইহি ঘর থেকে জানালা খুলে দেখতেছেন আরে চোরটা তো মালগুলো চুরি করলো, আহারে তার তো নিতে অনেক কষ্ট হবে, এই মালগুলো তার বাড়ি পর্যন্ত নিতে অনেক কষ্ট হবে। ইস, যদি তাকে একটু হেল্প করতে পারতাম, একটু যদি সহযোগিতা করতে পারতাম। তার এই চিন্তাধারা দেখেন, নেককার বান্দার চিন্তাধারা, মনোযোগ সহকারে শুনবেন। কিন্তু
নেককার বান্দার চিন্তাধারা দেখেন, তার ঘরের মাল চুরি করছে, অথচ সে বলতেছে জানালা খুলে, ইস তাকে যদি একটু সহযোগিতা করতে পারতাম, সে অনেক কষ্টে আছে, আমি একটু যাই তাকে একটু সহযোগিতা করি। তো সে ঘরের সামনের দরজা দিয়ে যদি বের হয়, তাহলে তো চোর টের পেয়ে যাবে যে আরে সে মনে আমাকে ধরতে আসছে। এই জন্য সে ঘরের পিছন দিয়ে বের হয়েছে, পিছনের দরজা থাকে না, পিছনের দরজা দিয়ে বের হয়ে ওই চোরের কাছে গেছে। যাওয়ার পরে চোর ডাক দিয়ে বলতেছেন, এই এদিকে আসো। নাম তো আর জানে না, অন্ধকার দেখাও যায় না, তেমন আফসা আফসা দেখা যায়। সে বলে এদিকে আসো। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহি আলাইহি আগায় গেছে। যাওয়ার পরে বলতেছে এটা ধরো পোটলাটা, এটা ধরো। এমন ভাব নিছে মনে হয় তার নিজের মাল, এমন ভাব ধরছে মনে হয় তার নিজের মাল, অথচ সে তার ঘর থেকে চুরি করে আসছে। তো বলে তুমি ধরো এটা তাড়াতাড়ি। ধরছে, ধরা উঠাইছে, ওমা সে ভাব নিতেছে যে আমি নিব কেন, তোমার মাথায় উঠাও। দেখেন চোরকে হেল্প করতে আসছে, সহযোগিতা করতে আসছে। চোর বলতেছে কি, এই আমার মাথায় কেন দেশ, তোর মাথায় উঠা, চল আমার সাথে। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি তো বুজুর্গ মানুষ, আল্লাহ ওয়ালা, তিনি মাথায় উঠাইলেন, নিজের মাথায় উঠাইলেন, আর মনে মনে বলতেছেন আল্লাহ এই লোকটা চুরি করতেছে, তার ঘরে মনে অনেক কষ্ট, অনেক অভাব। আল্লাহ আমি তোমার কাছে দোয়া করতেছি আজকের পর যেন সে আর চুরি না করে। আল্লাহ তুমি তাকে হেদায়েত দিয়ে দিও। এই যে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি দোয়া করছেন, আল্লাহ তাআলা দোয়া কবুল করে ফেলছেন। তারপর জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি মাথায় নিলেন, নেওয়ার পরে হাঁটতেছেন। তো 2-3টা গ্রামের পরে তো তার বাড়ি। তো স্বাভাবিক একটা বোঝা মাথায় নিলে একটু সময় হাঁটলে অনেক কষ্ট হয়। তো তিনি 2টা গ্রাম পার হওয়ার পরে কষ্ট হইতেছে, হাঁটতে কষ্ট হইতেছে। তো চোর বলে এক তাড়াতাড়ি হাঁট। চোর কি বলে, এক তাড়াতাড়ি হাঁট। তো জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি অনেক কষ্ট করে তাড়াতাড়ি হেঁটে তার বাড়িতে মালগুলো পৌঁছাই দিচ্ছে। মালগুলো পৌঁছানোর পরে জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আপনার খেদমতটা যথাযথভাবে করতে পারি নাই, যতটুকু করার দরকার ছিল করতে পারি নাই, সুতরাং আপনি আমাকে বিনিময় দেওয়ার চিন্তা করেন না, আমি চলে যাই। পরে চোর মনে মনে বলে আরে ভালোই তো হয়েছে, মাল চুরি করলাম ফ্রিতে, আবার আয়না দিছে ফ্রিতে, ভালোই হয়েছে, টাকা লাগলো না, কিছু লাগলো না। যাক, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি চলে আসলেন। আসার পরে তারপর এই চোর চিন্তিত হয়ে পড়লেন, কিরে এই লোকটা যে আমি আনলাম বাড়িতে, যেখান থেকে চুরি করছি ওই এলাকা থেকেই তো আনলাম, যদি কালকে সকালে তো খবর হবে এই ঘরে আজকে চুরি হয়েছে, যদি সে বইলা দেয় আমার ব্যাপারে, তাহলে তো আমার বাড়িতে পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবে। আয় হ্যাঁ, এটা কি করলাম, সে চিন্তায় পড়ে গেল। তারপর দিন সকালে যেই লোকই তার উঠানে আসে, ঘরের সামনে আসে, সে আগে আগে জিজ্ঞাসা ফেলে, এই তুমি কেন আসছো, কেন আসছো? সে ভয়ে আসে, আরে সে কি যাই না আসলো কিনা আমি যে চুরি করছি। তো কেউ আর বলে না, কারণ জুনায়েদ বাগদাদী তো কারো কাছে বলছে না, না বলার কারণে কেউ আর চুরির কথা বলে না। তারপর এই চোরটা পরের দিন বিকেলে একটা চাদর মুড়ি দিয়ে বের হয়েছে। বের হয়ে চিন্তা করলেন যে আমি যে এলাকায় চুরি করছি ওই এলাকায় একটু যাই, দেখি কি হালত, কি অবস্থা। ওই চোরটা আসলেন। ওই চোরটা ওই জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহ আলাইহি এর এলাকায় এসে লোকদেরকে জিজ্ঞাসা করতে লাগলেন, ও ভাই, গতকালকে রাত্রে কি এই বাড়িতে কোনো কিছু হয়েছে কিনা? তারপর ওই লোকেরা বলেন, না, এই বাড়িতে এমন কিছু হয় নাই। তারপর বলতেছেন, তোমরা কোথায় যাও? এই লোকেরা বলতেছেন, আমরা ওই বাড়িতে যাই। তারপর বলতেছেন, ওই যে সামনে আরো কিছু লোক দেখা যায়, তারা কোথায় যায়? বলতেছেন, তারাও এই বাড়িতে যায়। বলে, তোমরা সবাই এই বাড়িতে কি জন্য যাও, কি উদ্দেশ্যে যাও, আমাকে একটু বলো।
তারপর ওই সমস্ত লোকেরা এই চোরটাকে বললেন, ওরে ভাই, এই বাড়িতে এমন একজন ডাক্তার রয়েছেন, এমন একজন আল্লাহওয়ালা বুজুর্গ রয়েছেন, যেই ডাক্তারটা আমাদের কলবের চিকিৎসা করে, যেই ডাক্তারটা আমাদের অন্তরের চিকিৎসা করে। অর্থাৎ দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় যত অন্যায় অপরাধগুলো আমাদের হয়, অন্যায় অপরাধ হওয়ার কারণে আমাদের কলবের মধ্যে যে ময়লা লাগে, সেই ময়লাগুলো এই পীর সাহেবের কাছে, এই ডাক্তারের কাছে গিয়ে আমরা বিভিন্ন জিকির আজকার করে আল্লাহ তাআলার দরবারে তওবা করে আমরা পরিষ্কার করে নেই। তারপর এই চোর ডাক দিয়া বলেন, ওরে আমার ভাই, তোমরা আমাকে সাথে করে নিয়ে যাও, আমি ওইখানে যেতে চাই। তারপর এই চোরটা ওই সমস্ত লোকদের সাথে করে গেলেন, সাথে করে গিয়ে সুন্দর করে পিছনে বসে পড়লেন, আর সামনে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি বসে বসে বয়ান করতেছেন, জিকির আজকার করতেছেন। আজকে যেমন আমি আপনাদেরকে সামনে রেখে বয়ান করতেছি, ঠিক জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এই সমস্ত লোকদেরকে সামনে রেখে এরকম ভাবে বয়ান করতেছেন, জাহান্নামের বয়ান করতেছেন। আর মানুষগুলো কান্নাকাটি করতেছেন হাউ মাউ করে। আরে দুনিয়ার জমিনের মধ্যে থাকলাম, এই দুনিয়ার জমিনের মধ্যে আসলাম, যেই উদ্দেশ্য করে আল্লাহ তাআলা আমাদেরকে পাঠাইলেন, সেই উদ্দেশ্য তো আমরা পূরণ করতে পারলাম না। এই কথা চিন্তা করে করে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে সবাই তওবা ইস্তিগফার করতেছেন। যখন এই মজলিস শেষ হয়ে গেল, এই মজলিস শেষ হওয়ার পরে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহির দরবারে এই চোরটা বসে রয়েছে। সবাই একে একে চলে গেলেন, যাওয়ার পরে এই চোরটা উঠলেন না, বসে থাকলেন আর কান্না করতেছেন। আর যখন তিনি রুমালটা সরাইয়া উপরের দিকে তাকায় দেখেন, যেই লোকটাকে আমি কালকে কষ্ট দিয়েছি, কালকে যার ঘর থেকে আমি চুরি করেছি, যাকে দিয়ে আমার মাল, সুতরাং এই লোকটাকে আমি কত কষ্ট দিয়েছি। আর এখানে দেখি এই লোকটা দুনিয়ার চিন্তা বাদ দিয়ে পরকালের চিন্তায় আল্লাহ তাআলার কাছে কান্না করতেছেন। আরে সেও তো মানুষ, আমিও তো একজন মানুষ। আমি দুনিয়ার লোভে পড়ে চুরি করি, আমার হাত কেটে দেয় মানুষ। আর এই লোকটা জাহান্নামের কথা চিন্তা করে, পরকালে কবরের কথা চিন্তা করে, মানুষকে মানুষের মতো বানাইয়া, আল্লাহওয়ালা বানাইয়া বানাইয়া কবরের কথা মনের মধ্যে ঢুকাইয়া ঢুকাইয়া তওবা করাইয়া মানুষের মতো মানুষ বানাইয়া ছেড়ে দেয়। আর আমিও তো একজন মানুষ। তা করে এই চোরটা জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে আগায়া গেলেন। আগায়া গিয়ে গিয়ে সুন্দর করে জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এর পায়ের মধ্যে জড়ায়া ধরলেন আর বললেন, ওরে আমার জুনায়েদ, তোর ঘর থেকে আমি মাল চুরি করেছি, তোকে অনেক কষ্ট দিয়েছি রে ভাই, তুই আমাকে মাফ করে দে, আল্লাহ তাআলার কাছে আমার জন্য একটু কান্নাকাটি কর। ইতিহাস বিজ্ঞান বলেন এই লোকটা শেষ পর্যন্ত জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি এর কাছে এসে তওবার মাধ্যমে আল্লাহ তাআলা তার তওবা আর ওই জুনায়েদ বাগদাদী রহমাতুল্লাহি আলাইহি ওই যে দোয়া করেছিলেন, এই দোয়া এমন ভাবে কবুল করলেন, এই কবুলের কারণে আল্লাহ তাআলা শেষ পর্যন্ত ওই বাগদাদ শহরের আল্লাহওয়ালা বানাইয়া দিলেন।
চিন্তা করে দেখেন, চোর থেকে সে আল্লাহওয়ালা হয়ে গেলেন কিসের কারণে? ভালো মানুষটার সোহবত পাওয়ার কারণে।